ঝিনাইদহে মৃত্যুর দূত পার্থেনিয়াম নিধনে নেমেছে স্বেচ্ছাসেবী সংগঠন কোটচাঁদপুর ব্লাড ব্যাংক। শনিবার সকাল থেকে ফুলবাড়ী সমাজ কল্যাণ বাজার থেকে আগাছানাশক স্প্রে ছিটিয়ে এ কার্যক্রম শুরু করেন সংগঠনটি। এছাড়াও পার্থেনিয়াম সম্পর্কে সচেতন করতে সংগঠনের পক্ষ থেকে হ্যান্ডবিল বিতরণ করা হয়। এ সময় সংগঠনের সভাপতি আব্দুস সালাম জানান, মানুষের কল্যাণে এই সংগঠনের পথ চলা, আর যে কোনো সমস্যায় পাশে থাকার চেষ্টা করেন তারা। বর্তমানে পার্থেনিয়ামের প্রকোপ বেড়েই চলেছে। এই আগাছার হাত থেকে বাঁচাতে নিধনের কার্যক্রম গ্রহণ করেছেন তারা। আপনারা নিশ্চয় অবগত হয়েছেন যে অতি সাম্প্রতিক সময়ে এই গুল্মজাতীয় উদ্ভিদ পার্থেনিয়াম গাছটি মানুষের জন্য আসলে কতটা ক্ষতিকর তা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সাময়িকী বা গবেষণাপত্রে উঠে এসেছে। তো আমরা কোটচাঁদপুর ব্লাড ব্যাংক মানবতার সেবায় কাজ করে থাকি। আমরা মানুষকে বিনামূল্যে রক্ত দিয়ে থাকি, মানুষকে বিভিন্ন দুর্যোগকালীন সময়ে সহযোগিতা করে থাকি, তো এবং এছাড়া বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকি। তারই অংশ হিসেবে আমাদের যে স্বেচ্ছাসেবকগণ আছেন তাদের উদ্যোগে আজকে আমরা এসেছি যে এই মানব সভ্যতার জন্য হুমকি স্বরূপ যে বৃক্ষটি, এই গাছগুলো নিধন করার জন্য। কারণ আমরা জেনেছি যে এই গাছের ফুলে ক্যান্সারের ভাইরাস বহন করে থাকে, তো যেটা অবশ্যই আমাদের মানব সভ্যতার জন্য অত্যন্ত ক্ষতিকর। তো এই জন্য আমরা চাচ্ছি যে এই গাছগুলো আনুষ্ঠানিকভাবে আমরা এখান থেকে ধ্বংস করার উদ্যোগ নিয়েছি এবং আমাদেরকে দেখে যাতে করে প্রত্যেকে তার নিজ নিজ এলাকায় এই গাছগুলো নষ্ট করে ফেলে। অ্যাকচুয়ালি আমরা আমাদের যে ফেসবুক পেজ আছে সেই পেজের মাধ্যমে আমরা বিভিন্ন নোটিশ এইটাকে নোটিশ প্রদান করছি, পাশাপাশি মানুষকে অবহিত করছি এবং আমরা লিফলেট ছাপিয়ে আমাদের এই অঞ্চলে মানুষের মাঝে লিফলেট বিতরণ করেছি, যাতে করে তারা জানতে পারে যে আসলে এই উদ্ভিদটা মানুষের জন্য কতটা ক্ষতির কারণ। আমরা আনুষ্ঠানিকভাবে আজকে শুরু করেছি এবং আমাদের দুইটা এখানে বিষয় কাজ করতেছে। একটা হলো যে একটা মেসেজ থ্রো করা, যাতে করে সবাই জানতে পারে যে এই উদ্ভিদটা আসলে অত্যন্ত ক্ষতিকর। পাশাপাশি আমরা চেষ্টা করব এটা কন্টিনিউ করার জন্য। উল্লেখ্য যে পার্থেনিয়াম একটি উদ্ভিদ, একটি আগাছার নাম। যে কোনো প্রতিকূল পরিবেশে বাঁচতে সক্ষম এই আগাছা। বিশেষ করে ফসলের ক্ষেত কিংবা রাস্তার দুধারে এই আগাছাটির বেশি জন্ম হয়। আগাছাটি মানুষের হাত পায়ে লাগলে চুলকে লাল হয়ে ফুলে যায়। আক্রান্ত মানুষটির ঘন ঘন জ্বর, অসহ্য মাথা ব্যথা ও উচ্চ রক্তচাপে ভুগতে থাকে, এমনকি মারাও যেতে পারেন মানুষটি। এদিন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক মিলন আহমেদ ও আরও উপস্থিত ছিলেন আশরাফুল ইসলাম, মেহেদি হাসান, ইনারুল ইসলাম সোহান, শাকিল আহমেদ, ইরান কাজী, ইমরান নাজির, জুয়েল রানা নয়ন, সবুজ হোসেন সুমন, শাওন, শামীম, নুর আলম ও আক্তার প্রমুখ।